নমস্কার সবাইকে, সুপ্রভাত বন্ধুরা। আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন সকাল 7:30 বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। এই তো দেখো, সকালে সবজি নিয়ে বসে পড়েছি গুছিয়ে রাখার জন্য। এই বাজারগুলো আমি কালকে সন্ধ্যাবেলাতে করে এনেছিলাম, আজকে গুছিয়ে রাখছি, কালকে আর গুছিয়ে রাখা হয়নি। তো এখানে দেখো আলু আছে, শসা, উচ্ছে, বেগুন আর এদিকে পাঁপড় আর গাজর নিয়েছি। আমি না 2-3 দিন ছাড়াই বাজার করি, মানে একদিনে না অনেক বেশি বাজার করে আনি না। মুম্বাইয়ের বুকে না একটা সংসার চালাতে যথেষ্ট কষ্টকর, তাই আমি কিন্তু সুবিধা মতনই বাজার করে থাকি। আর এখানে তো সবই কেনা, কোনোটাও তো বাড়িতে নেই। সে চাল থেকে শুরু করে সবজি, নুন, মানে সবটাই কিনা। তার উপরে জিনিসপত্রের এখন এত দাম বেশি যে সবজি দোকানে না 500 টাকা নিয়ে গেলেও মনে হয় যে কি সবজি কিনলাম। 2-3টে সবজি কেনার পরেই দেখবো যে হাফের বেশি পয়সা শেষ হয়ে গিয়েছে। তাই একটু দেখে শুনে কিন্তু বাজারটা করতে হয়। আর এই তো দেখো, আমি এখন একটু জিরে ভাজা করব। আজকে তো শনিবার, সোনার স্কুল ছুটি, তাই একটু রান্নাটা লেট করে বসাবো। তো তার আগে ভাবলাম কয়েকটা মশলা রেডি করে নিই। প্রথমে জিরেটাকে ভেজে নিলাম। আমি তো জিরে ভাজা করে না পাউডার বানিয়ে রাখি। একটু সবজি বানিয়ে নেওয়ার পরে না লাস্টে একটু জিরে পাউডার যদি ছড়িয়ে দেই তাহলে না আমার বেশ ভালো লাগে। তো আমি না এরকম জিরে একটু ভেজে নিয়ে শুকনো কড়াতে তারপরে গুঁড়িয়ে রেখে দিই স্টোর করে। তো আজকে একটু বেশি করেই করে নিচ্ছি। এটা কিন্তু আমার 1 মাসের মতো হয়ে যাবে, মানে দেশ যাওয়ার আগে পর্যন্ত এই মশলাটাই হয়ে যাবে। এর সাথে আরো 2টো মশলা করব। সামনে তো বাবুর এক্সাম, মানে সোমবার থেকে কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে যাচ্ছে। সোমবার থেকে আমার অনেকটাই ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটবে। ধরুন ওই 20 দিনের মতো, মানে পুরো এপ্রিলের 5-6 তারিখ করে কিন্তু ওদের এক্সাম থাকবে। তারপরে কিন্তু দেশ যাওয়া। তো আমি ভাবছি যে ওর এক্সাম স্টার্ট হওয়ার আগে তো 1 সপ্তাহ আমি মশলাটা পেস্ট করে রেখে দেই, তাহলে না রান্না করার সময় আমার একটু সুবিধা হবে। কারণ রান্না করার সময় না মশলা বেটে যদি রান্না করতে হয় অনেকটা টাইমিং লাগে, বাট যদি মশলাটা রেডি করা থাকে না, মানে বাটা মশলাটা, তখন মনে হয় যে হাফ রান্নাতে এমনিতেই হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে আজকে যখন বাবুর স্কুলটা নেই, তো ছুটির দিন পেয়েছি, তো মশলাটা একটু রেডি করে রাখি। এখানে আমি কিন্তু 2 চামচ করে জিরে, কালা সরষা, সাদা সরষা আর পোস্ত দিয়েছি। সব দিয়ে কিন্তু দেখো মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছি। আর এই অবস্থাতে পর্যন্ত কিন্তু আমি জল দিইনি, এমনি গুঁড়ো করে নিয়েছি। আমার মা জানো তো আবার এইভাবে গুঁড়িয়েই রাখে, মা কিন্তু আবার জল দিয়ে পেস্ট করে রাখে না। তো আমি কিন্তু জল দিয়েই পেস্ট করে রাখবো। তো দেখো এখানে তারপর একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলে না মশলাটার টেস্ট অনেক দিন পর্যন্ত কিন্তু মানে সেই একই রকম থাকে। তো আমি তেল আবার একটু জল অ্যাড করে ভালোভাবে মশলাটা দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু আমি আদা আর এখানে রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে। আর এখন দেখো আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যেও না আমি একটু সাদা তেল দেব। তো সাদা তেল দিলে না যে কোনো মশলায় অনেক দিন ভালো থাকে। বন্ধুরা তোমরাও যদি না এভাবে মশলা ফ্রিজে স্টোর করে রাখতে চাও, তাহলে কিন্তু মশলা বাটার সময় অবশ্যই কিন্তু একটু তেল দিয়ে দেবে। আর এই তো দেখো আমার কিন্তু সব রেডি। তো এখানে আমি বক্সে করে ভরে নিয়েছি। আর এয়ার কন্টেনার বক্সের মুখটা কিন্তু ভালোভাবে আঁটিয়ে দিতে হবে। আর যখন রান্না করব তখন একটু বের করে নিলেই হয়ে যাবে। আর এই তো দেখো এখন ফ্রিজে রেখে দিলাম স্টোর করে। আর তারপরে এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কয়েকটাই কালকের বাসন আছে, 2-3টে ছিল। আর সকালে আমি আবার 1 কাপ চা খেয়েছি, তো আমার একটা আবার কাপ ছিল। বাসনগুলো ধুয়ে নিয়েছি আর বাসনগুলো রেখেও দিলাম। আর এখন রান্নাটা বসিয়ে দেব। এটা না কাঁচকলা, তো 2টো কাঁচকলা না ছিল যে মা পাঠিয়েছিল সবজি, তো 2টো কাঁচকলা এখনো পর্যন্ত ছিল। তো কাঁচকলাটাকে কেটে নিয়েছি, তো একটু সিদ্ধ বসিয়ে দিলাম নুন আর হলদি দিয়ে। কড়াটাও জেলে দিয়েছি। আজকে না একটু টক বানাবো। আর এই টকটা আমার হাজবেন্ডের এবং ছেলের দুজনেরই অনেক পছন্দ। বেসনের বড়া দিয়ে, ভেন্ডি মূলো দিয়ে এই টক
মানে এই টকটা সত্যিই কিন্তু অনেক ভালো, আর অনেক দিন বানানো হয়নি, তো আজকে দুজনেই বললো যে এটা বানাও, আর আমি বললাম ঠিক আছে কিছু প্রবলেম নেই, তো যেটা তোমরাও খেতে চাও, যেটা খেতে পছন্দ করো আমি তো সেটাই বানিয়ে দেবো। আর এই তো এখন দেখো আমি এখানে মূলো আর ভেন্ডিটা তেলে একটু ভেজে নিচ্ছি, নুন দিয়েছি, হলুদ কিন্তু দেইনি, হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে হলদি দেব, না হলে না ভেন্ডির সাথে হলদিগুলো না লেগে যায় আর তেমন একটা ভাজা হতে চায় না। এদিকে দেখো মূলো আর ভেন্ডিটা আমি কিন্তু ভেজে নিয়ে তারপরে এখানে আগে থেকে আমি জল দিয়ে রেখেছিলাম তেঁতুল, তো পাকা তেঁতুলটা না অনেক দিনের পুরো কালো হয়ে গিয়েছে, তো এই তেঁতুলের না আবার টক বেশি ভালো লাগে। তো এখানে দেখো আবার সোমুড়া দিয়ে দিলাম, তেঁতুলের জলটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে নামিয়ে নিয়ে সোমুড়া দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাস্টে কিন্তু এখানে আমি বেসনের বড়াগুলো দিয়ে দিলাম। এই বেসনের বড়াগুলো না যত ছোট ছোট করে ভাজা যাবে তত কিন্তু টকের মধ্যে আবার দেখতেও ভালো লাগবে। এদিকে আমি আমার জন্য একটু আমের চাটনি করে নিয়েছি, আমি আবার টক খেতে তেমন একটা পছন্দ করি না, তো আমি আমার নিজের জন্যই একটু মানে হাফ আমেরই একটু চাটনি করেছি, ওরা খাবে না। আর এদিকে দেখো আমি কিন্তু ডাঁটা আলু দিয়ে তিল দিয়ে ভাজা করছি। এই টাইমটাতে কিন্তু মুম্বাইতে প্রচুর পরিমাণে ডাঁটা পাওয়া যায়, ডাঁটার দামও কিন্তু অনেক কম থাকে এই টাইমে, আর এমনি টাইমে না মানে ওই শীতকালের দিকে ডাঁটার দাম কিন্তু থাকে পুরো আকাশ ছোঁয়া। আমার কিন্তু ডাঁটা আলু ভাজাটাও হয়ে গিয়েছে তিল দিয়ে, এদিকে দেখো কাঁচকলাটাও ভেজে নিয়েছি, আর আমার কিন্তু রান্না কমপ্লিট। এই দেখো এখানে আমি এখন সাজিয়ে রেখে দিচ্ছি, কারণ এখন ওরা দুজনেই কেউ খাবে না, তো একটু পরেই খাবে, তো আপাতত আমি এখানে গুছিয়ে সুন্দরভাবে চাপা দিয়ে রেখে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, এখন কিন্তু বাজে বিকেল 4টে, আর সোনায়ের টিউশন আছে বিকেল 5টের সময়, মানে এক্সট্রা ক্লাস আছে, এমনিতে শনিবারও টিউশন থাকে না বিকেলে কোনো। এখন ওকে একটু জুস দেবো, এখানে বেদনা ছাড়িয়ে নিয়েছি, আর দেখো জুস বের করেও নিয়েছি, তো সোনাইকে 1 কাপ দেবো আর বাকিটুকু কিন্তু আমি খেয়ে নেব। আর সাথে একটা ডিম সিদ্ধ করেও নিয়েছি। সোনাই আর আমি অনেক দিন পরে আজকে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পরেই তাড়াতাড়ি করে ওকে এখানে একটা ডিম সিদ্ধ আর জুসটা বানিয়ে দিলাম। আর এই দেখো আমার সোনাই এক্ষুনি ঘুম থেকে উঠেছে, একদমই খেতে চাচ্ছে না, তো আমি বললাম যে খেয়ে নাও, কারণ আবার 1.5 ঘন্টা পরে বাড়িতে আসবে। এখন কিন্তু টাইমিং সন্ধ্যে 7টা, টিউশনের দিকে নিয়েও চলে এসেছি, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলার একটু টিফিন বানিয়ে নেব, ঘুগনি বানাবো আর সাথে ডিম সিদ্ধ করব। আর সন্ধ্যেতে এটা বানাচ্ছি, আর রাত্রে কিন্তু রুটি করে নেব, ঘুগনির সাথে রুটি খাওয়া হয়ে যাবে, মানে একেবারেই কিন্তু 2 টাইমে রান্না করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। আমি কাউকেও কখনো জোর করি না যে লাইক করো আমার ভিডিওতে, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর বন্ধুরা চাইলে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো। তোমাদের সাথে একটু গল্প করলাম, আর এদিকে দেখো আমার কিন্তু ঘুগনি প্রায় হয়ে আসছে, তো এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমে না আমি মটরটাকে একটু কুকারে সিটি ফেলিয়ে নিয়েছি, 2বার সিটি নেওয়ার পরে তারপরে আবার আলুটা দিয়ে দিয়েছিলাম, আর না হলে না অনেকটা আবার টাইমিং লাগে। আমি কিন্তু প্রায় টাইম ঘুগনির কলায় না প্রেসার কুকারে সিটি ফেলিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, আবার আমার গ্যাসটাও কিন্তু বেঁচে যায়। এখন দেখো ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তো এখানে ঘুগনির কলা এবং আলুগুলো দিয়ে দিয়েছি, মশলার সাথে আলু আর কলাইকেও কষিয়ে নিয়ে ভালোভাবে জল ঢেলে দিয়েছি আর ফুটিয়ে নিয়েছি। আর দেখো আমার কিন্তু গরম গরম ঘুগনি পুরো রেডি, আর কালারটা কিন্তু অনেক সুন্দরই এসেছে। আর এবারে ওপর থেকে যেভাবে মেলায় খেয়ে থাকি ঘুগনি, যেভাবে শসা, পেঁয়াজ, গাজর, লেবু থাকে না, ওইভাবে দেখো একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, আর সাথে কিন্তু ডিম সিদ্ধও নিয়ে নেব। এইভাবে না ঘুগনি খেতে আমার অনেক পছন্দ, আর সোনায়েরও পছন্দ, তাই দুজনেরই দেখো সেম ভাবে বানিয়ে নিচ্ছি। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু প্লিজ জানিও আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো, আর ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।